আজ আমরা নীলধ্বজের প্রতি জনা কবিতার বাকি অংশ পড়ব। ছাত্ররা বই খোলো এবং টেক্সট বই ভালো করে লক্ষ্য করো। নরনারায়ণ জ্ঞানে শুনি নুপুজিছ পার্থে, রাজা ভক্তি ভাবে একই ভ্রান্তি তব। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী, তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। তাহলে কি হলো, যে পুত্রের হত্যাকারীকে রাজা নীলধ্বজ নরনারায়ণ জ্ঞানে পুজো করে তাকে বরণ করে নিচ্ছে, এটা রাজা নীলধ্বজের ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এটা ভুল, এটা অন্যায়। কিন্তু এত কিছু বলেও যখন রানী কিছুতেই রাজাকে থামাতে পারছেন না, তখন অর্জুন সম্পর্কে কিছু কথা বলবেন, যেগুলো যাতে অর্জুন সম্পর্কে, অর্জুনের বিষয়ে যাতে রাজা নীলধ্বজের মন বিষিয়ে যায়, ঠিক সেরকমই কিছু বিষয় আলোচিত হচ্ছে এখানে। লক্ষ্য করে দেখো। তাই প্রথমেই এখানে আছে, হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। এখানে ভোজবালা কুন্তি, ভোজবালা কি? এখানে ভোজ রাজের, বালা অর্থাৎ কন্যা হলেন কুন্তি। তাহলে কুন্তির পিতার নাম ভোজরাজ, তাই ভোজরাজের মেয়ে কুন্তি, সেটা সবাই জানে, এবং সে হলো শৈরিনী। এখানে এই শৈরিনী কথাটার মধ্যেই সবচেয়ে বড় ব্যাখ্যা আমরা খুঁজে পাই। শৈরিনী হচ্ছে বহুগামিনী, অর্থাৎ অসতী নারী। এখন এই অসতী নারী কেন বলেছেন সেটা আমি ব্যাখ্যা দেব। আরও কিছুটা অংশ পড়ি, তারপর তোমাদের এটা সম্পর্কে ডিটেলস বলবো। তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী। তাহলে তনয় হচ্ছে তার পুত্র, হচ্ছে জারজ অর্জুন। জারজ কেন? অর্জুন হচ্ছে, অর্জুনের চেয়ে ইন্দ্রের ঔরসে জন্ম বলে অর্জুন কি এই ধরনের অর্জুন সম্পর্কে জারজ কথাটা বলা হয়েছে, অর্থাৎ ইন্দ্রের ঔরসে জন্ম হচ্ছে অর্জুনের। তাহলে কুন্তির পুত্র অর্জুন, অথচ জন্ম হচ্ছে কার ঔরসে? ইন্দ্রের ঔরসে। এই কারণেই জারজ সন্তান বলা হয়েছে। তারপরেই লক্ষ্য করে দেখো, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানী। অর্থাৎ জারজ সন্তান অর্জুন, যার মা এবং বাবার ঠিক নেই, সেই জায়গাটা বুঝতে হবে। এখানে জারজ সন্তান, এটা লজ্জার কথা, এটা সমাজ স্বীকৃতি নয়। অতএব সেই অর্জুনের জন্ম নিয়ে সেই রকম ব্যক্তির সাথে হাত মিলিয়ে তুমি তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো। রে দারুণ বিধি, একই লীলা খেলা তোর বুঝিব কেমনি। হে বিধাতা, তোমার লীলা খেলা বোঝা শক্ত। তুমি কার মনের মধ্যে যে কি ঢোকাও সেটাই আমি জানি না। এটা ঈশ্বরের উদ্দেশ্যে বলা হলো। একমাত্র পুত্র দিয়া নিলি পুনতারে অকালে, অর্থাৎ নীলধ্বজ এবং জনার একমাত্র পুত্র হচ্ছে প্রবীর। সেই ছোট্ট শিশু পুত্রকে হত্যা করেছে অর্জুন। তাই বিধাতা সেই সন্তানকে কেড়ে নিয়েছেন। আছিল মান তাও কি নাছিলি, অর্থাৎ এই যে অপুত্র নারীদেরকে সে যুগে সম্মান দিত না কেউ, তার এর পুত্র হওয়া সত্ত্বেও সে পুত্রের মৃত্যু হয়ে ঘটে গেছে। তাই যে সম্মান ছিল সেটাও যেন তার নাশ করেছে, হরণ করে নিয়েছে ঈশ্বর। এরমই একটা অভিযোগ কুন্তি করছেন। নরনারায়ণ পার্থকে তুমি নরনারায়ণ ভাবছো, অর্থাৎ নররূপী নারায়ণ ভাবছো। কুলোটা যে নারী বেশ্যা গর্ভে, তার কি হে জন্মিলা আসি হিসিকেশ। অর্থাৎ কুলোটা যে নারী, যে নারীর কুলের ঠিক নেই, যে নারী যে সঠিক কুলের মানে নিজের ইচ্ছায় কিংবা স্বামীর ইচ্ছায় যে সংসার ত্যাগ করে, সেই নারীকে কুলোটা নারী বলে, অসতী নারী। অতএব সেই কুলোটা যে নারী, সে বেশ্যা গর্ভে তার কি জন্মিলা আসি হিসিকেশ। এখানে হিসিকেশ হলেন নারায়ণ। তাহলে নররূপী নারায়ণ হিসাবে অর্জুনকে পুজো করছো, তাহলে হিসিকেশ অর্থাৎ নারায়ণ হিসাবে অর্জুন পূজিত যদি হয়, তাহলে সেটা কি করে সম্ভব? সে বেশ্যা গর্ভে তার জন্ম, তার মা একজন বেশ্যা। কিন্তু এই বেশ্যা শব্দটা কেন বললেন, তার পিছনে কিন্তু আমাদের একটু ভালো করে জেনে রাখা দরকার।
আমরা জানি বেশ্যা শব্দটার অর্থ হচ্ছে বারবনিতা। এখানে বারবনিতা মানে বহুগামী নারী। কিন্তু কেন বলা হলো? কুন্তী হচ্ছে পাণ্ডব জননী, আমরা জানি। ইনি যদু বংশে সুরসেনের কন্যা ও বসুদেবের ভগ্নী। এর প্রকৃত নাম জানো তোমরা? প্রকৃত নাম হলো পৃথা। সুরসেন রাজা কুন্তী ভোজকে তার প্রথম কন্যা পৃথাকে দান করেছিলেন। তাই কুন্তী ভোজের কন্যারূপে পালিত হওয়ায় পৃথা হন কুন্তী। কিন্তু দুর্বাসার বরে কুন্তী অল্প বয়সে সূর্যদেবকে আহ্বান করেন এবং পুত্র কর্ণের জন্ম হয়। পরে কুন্তী ধর্মের প্রার্থনায় জন্ম দেন যুধিষ্ঠিরকে। পবনের কৃপায় জন্ম দেন ভীমকে এবং ইন্দ্রের দয়ায় অর্জুনকে লাভ করেন। এই জন্যই ক্রোধে উন্মত্ত জনা কুন্তীকে বারবনিতা সম্বোধন করেছেন। কথাটা খুব ভালো করে বুঝে নেবে। তার মানে এখানে কুন্তী পাণ্ডব জননী হওয়া সত্ত্বেও তাকে বেশ্যা বলা হলো এই কারণেই যে একাধিক সন্তান তার রয়েছে, কিন্তু একাধিক পিতা। অতএব এইখানেই তাকে বেশ্যা শব্দটি প্রয়োগ করা হলো। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী, অর্থাৎ এই ধরনের বেশ্যার সন্তানকে কোন পুরাণে কোন কাহিনীতে নরনারায়ণ হিসাবে পুজো করার বিধান দেওয়া আছে সেটাই জানতে চাইছেন জনা। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। সত্যবতী ব্যাস বিখ্যাত জগতে ধীবর জননী পিতা ব্রাহ্মণ। করিলা কাম কেলিলয়ে ভাতৃবধূদয়ে ধর্মমতী। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তাঁর কথা। কুলাচার্য তিনি কুকুলের, তবে যদি অবতীর্ণ ভাবে পাঠ্য রূপে পীতাম্বর। কোথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝিয়া মরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ। তো যাই হোক, জিনিসটা কি আমরা একটু জেনে নিই। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। তো এখানে দৈপায়ন কি? দৈপায়ন হলেন ব্যাসদেব। যমুনা দ্বীপে ব্যাসের জন্ম হয়েছিল বলে তাকে দৈপায়ন বলা হয়, অর্থাৎ দ্বীপে জন্ম, তাই দৈপায়ন। তাই যমুনা দ্বীপে জন্ম হয়েছিল। এবং দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। তো এই ব্যাসদেব তিনি তো পাণ্ডবদের কীর্তন গান গাইতেই ব্যস্ত থাকেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। তাহলে সত্যবতী সুত অর্থাৎ সত্যবতীর পুত্র কে? ব্যাসদেব, বিখ্যাত জগতে। কেন ব্যাসদেব বিখ্যাত হয়ে আছে? তিনি মহাভারত লিখেছেন, ব্যাসদেবের মহাভারত, তো সেই জন্যই। কিন্তু তার প্রকৃত পরিচয় কি? ধীবর জননী পিতা ব্রাহ্মণ। অর্থাৎ কৃষ্ণ দৈপায়ন ব্যাসের জন্ম বৃত্তান্তে আমরা দেখতে পাচ্ছি মা হচ্ছে জেলের বাড়ির মেয়ে, জেলে ধীবর অর্থাৎ যারা মাছ ধরে খায় সেই জেলে বাড়ির মেয়ে, আর পিতা একজন ব্রাহ্মণ। তাহলে তারও বংশ মর্যাদা কেমন সেটাই জানাতে চাওয়া হলো। করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতী। তাহলে এখানে ধৃতরাষ্ট্র পাণ্ডু প্রভৃতির জন্ম প্রসঙ্গকে এখানে কামনার খেলা বা যৌনতারই ফল বলে ইঙ্গিত করা হলো। কি দেখিয়া বোঝাও দাসীরে, গ্রাহ্য করো তাঁর কথা। কুলাচার্য তিনি কুকুলে। তাহলে কুলাচার্য, কুলাচার্য হচ্ছে কুলের আচার্য, কুকুলের অর্থাৎ কুবংশের কুলাচার্য, সেই বংশের আচার্য তিনি। অতএব তাঁকে সম্মান দেবার কি আছে? তবে যদি অবতীর্ণভাবে পাঠ্যরূপে পীতাম্বর। কোথা পদ্মালয়া ইন্দিরা। তাহলে এখানে পাঠ্যরূপে পীতাম্বর, পীতাম্বর পীতম্বর যার, তাহলে কে? নারায়ণ। তাহলে এখানে পীতাম্বর এবং এই পাঠ্যরূপে পীতাম্বর অর্থাৎ নারায়ণ যদি পাঠ্যরূপে হাজির হয়ে থাকেন অর্জুন রূপে, তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা। তাহলে তার স্ত্রী পদ্মালয়া অর্থাৎ লক্ষ্মী অর্থাৎ ইন্দিরা, সে কোথায়? এইখানেই তার ব্যঙ্গাত্মক প্রশ্ন। দ্রৌপদী বুঝিয়া মরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ। অতএব এই প্রসঙ্গে দ্রৌপদীর প্রসঙ্গ চলে এলো, কারণ দ্রৌপদীকে তার 5টা স্বামী, তাই তো, তাই সে যোগ্য, শাশুড়ির যোগ্য বধূ। শাশুড়িকে কুন্তী, তাহলে এখানে কুন্তীর স্বামী
প্রসঙ্গ যদি ওঠে তাহলে একাধিক জনের ঔরসে একাধিক সন্তানের জন্ম হয়েছে, এরকম একটা ইঙ্গিত করে এখানে তাকে যজ্ঞবধূ বলা হচ্ছে। অর্থাৎ পঞ্চপাণ্ডবের সংসারে আবার একমাত্র নারীকে দ্রৌপদী, অতএব সেক্ষেত্রেও ওর সাথে তুলনীয় শাশুড়ি যজ্ঞবধূ। পৌরব সরসে নলিনী, অর্থাৎ পঞ্চপাণ্ডবের সরোবরে বা সংসারে একমাত্র পদ্মকে দ্রৌপদী। তাহলে এখানে দ্রৌপদীর পঞ্চপতিত্বকে ব্যঙ্গ করলেন জনা। অলির সখী রবির অধিনী সমীরণ প্রিয়াধিক। তাহলে অলির সখী, অলি হচ্ছে মৌমাছি, তার সখী অর্থাৎ ফুলের মধু খেতে আসে, এবং রবির অধীনী সমীরণ প্রিয়া, তার রবি অর্থাৎ সূর্যের অধীনস্থ হয়ে, অর্থাৎ সূর্য উঠলে ফুল ফোটে, ফুলের মধু খেতে আসে মৌমাছি, এবং এখানে সেই রকমই ইঙ্গিত দিয়ে বলা হলো সমীরণ প্রিয়া। সমীরণ হচ্ছে বাতাস এবং তারই প্রিয়তমা, তারই আপনজন হয়ে সেখানে অলি এসে হাজির হয়। ধিক, হাসি আসে মুখে, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা। অর্থাৎ এখানে মৌমাছিরা যেমন ঝাঁকে ঝাঁকে মধু খেতে আসে, ঠিক সেরকম পঞ্চস্বামী সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত, অর্থাৎ এটা ব্যঙ্গাত্মক প্রশ্ন, তাই বলা হলো হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা। লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী, অর্থাৎ আমরা যে লক্ষ্মী নারায়ণ রূপে যদি লক্ষ্মীকে দেখি, তিনি তো ভ্রষ্টা রমণী নন, তাহলে তার সঙ্গে নরনারায়ণ জ্ঞানে কেন তুলনা করছো পার্থকে? তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করতে গেলে নারায়ণের যোগ্য হতে হবে, তার স্ত্রী লক্ষ্মী, তার সম্মানের কথা ভাবতে হবে, কিন্তু সেটা তো ভাবা হচ্ছে না। তাই ভ্রষ্টারমণী নয় লক্ষ্মী, এখানে কিন্তু তার স্ত্রী যে সে ভ্রষ্টারমণী, তাহলে তাকে লক্ষ্মীর সাথে তুলনা করা চলে না। জানি জানি কহে লোক রথিকুলপতি পার্থ, জানি লোকে এই পার্থকে বীর বলে, কিন্তু মিথ্যা কথা নাথ। আমি বলি অর্জুন কোনো বীর নয়, সে কখনোই সত্যি হতে পারে না। বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। তুমি সত্যি যদি অর্জুনকে বীর বলার ব্যাপারে যদি বিবেচনা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে সে কোনো বীর নয়। কেন? ছদ্মবেশে লক্ষ্যরাজে চলিল দুর্মতি স্বয়ংবরে। তাহলে ছদ্মবেশ ধারণ করে লক্ষ্যরাজকে ছলনা করেছিলেন, এই কে বঞ্চনা করেছিলেন কে? এই অর্জুন। তাহলে ভেবে দেখো, লক্ষ্যরাজের যথাসাধ্য কে জুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে। তাহলে সেই লড়াইয়ের সময়তে কর্ণের কথা প্রসঙ্গ আসছে, অর্থাৎ কে যুদ্ধ করেছিল, কে লড়াই করেছিল, তারই ইঙ্গিত এখানে বলে দেওয়া হলো। এবং কি বলা হয়েছে? রাজতলে তেই সে জিতিল দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। এখানে রাজ দলে সেই কারণে দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়, কৃষ্ণকে সাহায্য নিয়ে খাণ্ডব বন দহন করেছিলেন। এই খাণ্ডব বন প্রসঙ্গে একটা কাহিনী আমরা তোমাদের বলবো। খাণ্ডব বন কি না, মহাভারতে ইন্দ্রপ্রস্থের নিকটে একটা বনের কথা বলা হয়েছে। সেই খাণ্ডব হলো একটা প্রসিদ্ধ অরণ্য। অগ্নিদেবতার একবার ক্ষুধামান্দ রোগ হয়েছিল, এবং ক্ষুধামান্দ রোগ হলে ব্রহ্মা তাকে পরামর্শ দিয়েছিলেন যে খাণ্ডব অরণ্য যদি তুমি দগ্ধ করে সেই দগ্ধ পশুর মেদ ভক্ষণ করতে পারো, তবেই তোমার ক্ষুধামান্দ রোগ সারবে। অগ্নি স্বয়ং বারবার চেষ্টা করে বিফল হয়েছিলেন। তখন ক্ষুধার্ত ব্রাহ্মণের ছদ্মবেশী অর্জুনের কাছে ক্ষুধা নিবৃত্তিতে খাণ্ডব অরণ্যের দগ্ধ পশুদের মেদ ভক্ষণ করতে ইচ্ছা প্রকাশ করেন এই অগ্নিদেব। তখন অর্জুন সহযোগে খাণ্ডব দহন করলে অগ্নিদেবতা সুস্থ হন। ইন্দ্রের প্রিয় অরণ্য অর্জুন দগ্ধ করে অন্যায় করেছেন বলে জনা মনে করছেন, এবং সেই কারণেই তিনি এই ধরনের কথা। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী দ্রোণাচার্য গুরু কি ছলে নরধম বধিল তাহারে দেখো সরি। তাহলে এখানে দেখো শিখণ্ডীর প্রসঙ্গটা ভালো করে জেনে রাখো। শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে। এই শিখণ্ডী হচ্ছে কি? ধ্রুপদ রাজার নপুংসক পুত্র।
পূর্বজন্মে ইনি রাজা বিচিত্রবীর্যের পত্নী এবং বিমাতার পুত্র বিচিত্রবীর্যের জন্য ভীষ্ম অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে হরণ করেন। অম্বা শাল্যরাজের বাগদত্তা ছিলেন। পরে শাল্যরাজ অম্বাকে গ্রহণ করতে দ্বিধা করেন। অম্বা তখন মহাদেবের বরে পরে ভীষ্মের মৃত্যুর কারণ হবেন জেনে যমুনা তীরে চিতা সাজিয়ে আত্মাহুতি দেন। এই অম্বাই নপুংসক শিখণ্ডী হয়ে জন্মান। ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে তিনি কোনো নপুংসক নারী কিংবা নারী থেকে পুরুষ রূপান্তরিত হয়েছেন জেনে অস্ত্র ধারণ করবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম শিখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি। তাই সুযোগ সন্ধানী অর্জুন এই সুযোগে শিখণ্ডীকে সম্মুখে দাঁড় করিয়ে বধ করেছিলেন। কাকে? পিতামহ ভীষ্মকে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তাই বলা হলো শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম পিদ্ধ পিতামহে সংঘারিল মহাপাপী। তাই তো? তাহলে এখানে আমাদের বসুন্ধরা এখানে কি হলো না, পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংঘারিল মহাপাপী। তাহলে পৌরবকে পুরুবংশের, গৌরব হচ্ছে গর্ব বা অহংকার, তাহলে পৌরব গৌরব হচ্ছে পুরুবংশের গর্ব। সেই ভীষ্ম সে তাকে বৃদ্ধ পিতামহকে হরণ করে মানে সংহার করেছিলেন। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম্ব দিল তাহারে দেখো সরি। তাহলে এবার দ্রোণাচার্যের প্রসঙ্গ আসছে। দ্রোণাচার্যকে, ইনি আবার ভরদ্বাজ মুনির পুত্র, অশ্বত্থামার পিতা এবং দুর্যোধন যুধিষ্ঠির প্রভৃতিদের অস্ত্রগুরু। কুরুক্ষেত্রের যুদ্ধে ইনি কৌরব পক্ষে যোগ দেন। ভীষ্মের সরসজ্জা গ্রহণের পর 11তম দিনে ইনি প্রধান সেনাপতি হন এবং 14তম দিনে সপ্তরথী মিলে অভিমন্যুকে বধ করেছিলেন। আর পঞ্চদশ দিনে অর্থাৎ 15তম দিনে ধ্রুপদ ও বিরাটরাজকে হত্যা করেছিলেন। যুধিষ্ঠির অশ্বত্থামা নামের অশ্ব হত হওয়ার কথা বললেও ভুল বুঝে সন্তানের মৃত্যু হয়েছে ভেবে অস্ত্র পরিত্যাগ করলে তাঁর রথে চড়ে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। তাহলে দ্রোণাচার্য কে এবং কিভাবে তাঁর পরিণতি ঘটেছিল সেটা আমি বললাম, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম্ব দিল তাহারে দেখো সরি। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্রে যাবে হায়, যাবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। তাহলে কর্ণের রথের চাকা বসে গিয়েছিল। তোমরা সবাই জানো যে কর্ণ তা ছিলেন ভীষণ একজন খ্যাতি সম্পন্ন যোদ্ধা। পাণ্ডব জননী কুন্তির কর্ণ কাকর্ণ পরে সারথী অধিরথ ও রাধার গৃহে পালিত হয়েছিলেন এবং পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে ব্রহ্মাস্ত্র না পেয়ে ব্রাহ্মণের পরিচয়ে পরশুরামের শিষ্যস্ত্র গ্রহণ করেছিলেন। অজ্ঞাতসারে তিনি এক ব্রাহ্মণের হোমধেনু বধ করায় তিনি অভিশপ্ত হন। ব্রাহ্মণ অভিশাপে বলেন যে মৃত্যুকালে তাঁর রথচক্র মেদিনী গ্রাস করবে। আবার পরশুরামের অভিশাপে অভিশপ্ত হন। পরশুরাম অভিসম্পাদ দেন যে মৃত্যুকালে ব্রহ্মাস্ত্র সকল কর্ণের স্মরণে থাকবে না। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে সেনাপতি পদে বীত কর্ণকে অর্জুন তাই বধ করেছিলেন এবং বীর পৌরুষ সমন্বিত কর্ণ মহাভারতে নানাভাবে নিন্দিত অপমানিত হয়েছেন এবং এ কারণেই এখানে তাকে মহাযশা কথাটা ব্যবহার করা হলো এবং সে কিভাবে মৃত্যু হলো সেটাই বলা হলো। কহ মোরে শুনি মহারথী পোথা কি হে মহারথী, অর্থাৎ নিরস্ত্র যে ওরি নহে রথী কুলপোথা আঘাতিতে তারি। নিরস্ত্র বীরকে আঘাত করা কোনো বীরের ধর্ম নয়, ক্ষত্রিয় বীরের ধর্ম নয়। কিন্তু কর্ণ যখন নিরস্ত্র অবস্থায় মানে রথের চাকা যখন তার বসে গেছে এবং সে যখন তার অস্ত্র মানে নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নেই, ঠিক সেই সময়তে কিন্তু তাকে অর্জুন বধ করেছিলেন। তাহলে সেটা তো রথী হিসাবে তাকে বীর রথী কি করে বলবে? বলছে আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে নাসে ভীরুচিত ব্যাদ, সে মৃগেন্দ্র যাবে নাসে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। কিনা তুমি জানো রাজ্য কি তব তোমারে, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী
হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির হে বিধাত পার্থের সম্মুখে। তাহলে এইখানে জিনিসটা লক্ষ্য করে দেখো যে এখানে কিভাবে ভীরুচিত ব্যাধ যখন একটা বাঘ বা সিংহকে যখন ফাঁদে ফেলে আটকে দেয়, তখন একটা সাধারণ ব্যাধও তাকে হত্যা করে এবং সে মৃগেন্দ্র যাবে নাসে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। কি না তুমি জানো রাজা কি তব তোমারে। তুমি তো জানো যে সুযোগ সন্ধানী শিকারী তখন বাঘ বা সিংহকেও হত্যা করে আনায় মাঝারে অর্থাৎ ফাঁদের মধ্যে ফেলে। তখন তো তার কিছু করা থাকে না, তখন বাঘ বা সিংহ সেও অসহায় হয়ে যায়। তাহলে কর্ণের সঙ্গে যেভাবে আচরণটা করা হয়েছে সেটা অন্যায় এবং তার যে মৃত্যু ঘটেছে সেটাও অন্যায়। তাই জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। তাই আজকে তাকে বড় বীর বড় কিছু বলে যে এত কথা বলা হচ্ছে আর তার আত্মশ্লাঘা তার আত্মগৌরব শোনা যাচ্ছে, এটা তো বাস্তবে সত্য নয়। কারণ সেটা তো সে প্রকৃত যুদ্ধ করে তো কর্ণ কে হারাতে সে পারেনি। তাই আজকে নতশির হওয়ার কথা, তার মাথা নত হয়ে যাওয়ার কথা। নীলধ্বজ তুমি সেটা ভুল করছো, তোমার মাথা নত হয়ে যাবে হে বিধাত পার্থের সম্মুখে। তুমি সমীপে যদি তুমি সেটা ভাবো তাহলে বুঝবে পার্থ কতটা অপরাধী। কোথা বীরদর্প তব মানদর্প কোথা? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, অর্থাৎ এই চণ্ডাল রূপী অর্জুনের পদধূলি তুমি ব্রাহ্মণ রূপী নীলধ্বজ তুমি তোমার কপালে ঠেকাচ্ছ। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কবু দাবানলে। এখানে কুরঙ্গি কি? কুরঙ্গি হচ্ছে অ্যাকচুয়ালি হরিণী চোখের জল দিয়ে কি কখনো দাবানলকে নেবানো যায়? সেটা তো সম্ভব নয়। কোকিলের কাকুলি লহরী উচ্চনাদি প্রবঞ্জনে নীরবয়ে কবে, অর্থাৎ কোকিলের স্বর দিয়ে প্রবঞ্জন অর্থাৎ ঝড়কে কে কবে নিবারণ করতে পেরেছে? সেটা কি কখনো পেরেছে? পারা সম্ভব নয়। ভীরুতার সাধনা কি মানে বলবাহু? যে ভীরু যে কাপুরুষ তাকে বীর বলা কি শোভা পায়? কিন্তু বৃথায় গঞ্জনা। কিন্তু তোমাকে গঞ্জনা করে কি করব? গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। তুমি গুরুজন আমার, তোমাকে যদি গঞ্জনা করি তাহলে মহাপাপে পড়ব। কুলনারী আমি না, বিধির বিধানে পরাধীন। কারণ নারী হয়ে জন্মেছি, বিধাতার কৃপায় আমি পরাধীন। তাই নাহি শক্তি মিটায় সবলে পোড়া মনের বাঞ্ছা। তাই আমি ইচ্ছা করলেও আমি আমার মনের বাঞ্ছা মনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো না, সেটা আমি জানি। তাই দার দুরন্ত ফাল্গুনি এ কন্তেয় যোধে ধাতা সিজিলা নাসিতে বিশ্বসুখ নিঃসন্তানা করিলে আমারে। আর আমার তো কোনো সন্তান টন্তান নেই, তাই আমার নিঃসন্তান হয়ে গেছে আজ আমি। তাই আমার আজ সব কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে। তাই আমি কি করব? আমার তো আর বলার কিছু নেই। তুমি পতি ভাগ্যদোষে বামমত পতি, তুমি আমার স্বামী, কিন্তু ভাগ্যদোষে তুমিও আমার প্রতি বিরূপ হয়েছ। কোন সাথে প্রাণ ধরি ধরাধামে। অতএব আমি এই পৃথিবীতে আর কি নিয়ে বেঁচে থাকবো বলো? আর বেঁচে থাকার ইচ্ছা নেই। হায় রে জনা কীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। তাহলে এই বিশাল একটা প্রান্তরের বিশাল রাজবাড়ির এই বিশাল প্রান্তরে আজ সবকিছু আমার কাছে নির্জন নিঃসঙ্গ। আমি এ পড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। ঈশ্বর অর্থাৎ বিধাতা আমাকে আমার কপালে যা লিখেছেন সেটাই ফলল এই কালে। কি আর বলবো বলো? বলার মতো কিছু নেই। হাপবীর কি হেতু ধরিনু কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সহে উদরে। হে পুত্র প্রবীর, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই জন্যই কি বড় করে তুলেছিলাম, এই যন্ত্রণা সহ্য করব বলে? কোন জন্মে কোন পাপে, অর্থাৎ কি পাপ হয়েছিল আমার জানা নেই। তোর কাছে অভাগিনী তাই দিলি বর, এ তাপ আশা আল্লতা তাই রে ছিলিলি। অর্থাৎ সেই কারণেই বাছা তুই আমায় তাপ দিলি এবং আমার আশা মনোবৃক্ষের আশালতা ছিঁড়ে গেল। হা পুত্র, শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার, অর্থাৎ মাতৃঋণ কি তুই এইভাবে শোধ করলি? এই কিরে ছিল তোর মনে? এটাই কি তোর মনের শেষ ইচ্ছা ছিল? কেন বিতা পোড়া আঁখি বরসি সাজি বাড়িধারা। ওই আমার পোড়া আঁখি, কেন চোখে জল ঝরছিস? বাড়িধারা কেন ঝরছে?
রে অবোধ, কে মুছিবে তোরে, সে জল মুছবার কে আছে আমার পাশে আজ কেউ নেই। কেন বা জ্বলিস মন, আমার মন কেন যে জ্বলছে কি জানি, কি করব বলার আমার কিছু নেই। কে জুড়াবে আজি বাক্য সুধার রসে তোরে তরে, আমাকে সান্ত্বনা বাক্য কে শোনাবে, শোনাবার কেউ নেই। পাণ্ডবেশ্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি খেদে, মর ওরে মণিহারা ফণি। অতএব ফণি অর্থাৎ সাপ মণি হারিয়ে যেমন নিঃস্ব সর্বহারা হয়ে যায়, তেমনি আমার মণি রূপ মূল্যবান রত্ন ছিল আমার পুত্র কবির, আজ তাকে হারিয়ে আমি মণিহারা ফণি, আমি সর্বশান্ত হয়ে গেছি। যাও চলি মহাবল, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ, যাও তুমি কুরুপুরে ফিরে যাও এবং সেখানে গিয়ে তোমার বন্ধু পার্থের সঙ্গে অর্জুনের সঙ্গে হাত মেলাও। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে ক্ষত্রকুলবালা। আমি চললাম, সারা জীবনের মতো যাত্রা করছি মহাযাত্রা, যেখানে আমার পুত্র আছে মৃত্যুপুরীতে। আমি সেই মৃত্যুকেই বেছে নিলাম আমার জীবনের সম্পদ হিসাবে। তাই এর বেশি তো আমার আর কিছু বলার নেই, আমার আর বলার বা দেখার কিচ্ছু নেই। তাই সব কিছুর মধ্যে আমার আজ শূন্যতা। তাই ক্ষত্রকুলবালা আমি, ক্ষত্রকুলবধূ, কেমনই অপমান সব ধৈর্য ধরি। আমি ক্ষত্রকুলের বধূ এবং ক্ষত্রিয় কুলের কন্যা, আমি কোনো কিছুই আর এই অপমান সহ্য করতে পারবো না। তাই ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। তাই আমি আমার প্রাণ আজ ত্যাগ করব এই জাহ্নবী অর্থাৎ গঙ্গার জলে। দেখিব বিস্মৃতি যদি কিতান্ত নগরে লোভী অন্তে, দেখব শেষ পর্যন্ত তোমার এই জমপুরীতে কি আছে। যাচ্ছি চির বিদায় পদে, তাই তোমার কাছ থেকে এই পত্রের মাধ্যমে শেষ বিদায় চাইছি। ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর কোথা জনা, বলি ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। তুমি যখন আমার খোঁজ করে কোথা জনা বলে ডাক দেবে এই শূন্যপুরীতে, তখন তুমি সারা শূন্য পুরী থেকে সেই প্রতিধ্বনি শুনবে কোথা জনা। আমার সারা আর কোনোদিন পাবে না। আমি সারা জীবনের মতো তোমার এই রাজপুরী পরিত্যাগ করে চললাম, বিদায়। এই বলেই মধুসূদন পত্র শেষ করলেন। তাই ইতি বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম একাদশ সর্গ। আমরা আগেই বলেছিলাম যে বীরাঙ্গনা কাব্যের শেষ পত্র একাদশ, কারণ 11টাই পত্র আছে এই পত্রিকাতে, শেষ পত্র একাদশ। এবং এখানে জনা পত্রিকার বিষয়বস্তু আমরা পড়লাম। তোমরা একবার টেক্সটটাকে আরেকবার পড়বে, আমার দেওয়া ব্যাখ্যাগুলোকে একটু ভালো করে দেখবে, শুনবে, বারবার শুনবে। যদি কোনো অসুবিধা বোঝো, যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি মনে হয় বা কোনো কিছু সম্পর্কে কোনো প্রশ্ন আসে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব সাধ্যমতো তার উত্তর দিতে। আমি এটা নীলধ্বজের প্রতি জনা কবিতা দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট 2টা পড়ালাম। এর পরের দিন আমি এ থেকে বিভিন্ন যে প্রশ্নোত্তর হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কী ধরনের প্রশ্ন হলে কী ধরনের উত্তর লেখা উচিত সে সম্পর্কেও আমি তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখবে এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করবে বন্ধুদের সাথে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, বাই।